গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমরা যাচ্ছি আজকে বিয়ে বাড়ি। আজকে আছে ক্ষীর খাওয়ানি, তো আজকে ক্ষীর পিঠে আমরা ওখানেই যাচ্ছি, চলুন দেখতে থাকুন। কয়েকটা ভিডিও এইভাবে উঠে পড়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা একটু দেখে নিন। খুলেছ, আমাকেই ঢুকতে দেয়নি, আসতে দাও। গেট জোরে দিলে হাজবেন্ড প্রচুর রেগে যায়। গিফটের দোকানে চলে এলাম। দোকানওয়ালা কোথায় চলে যাচ্ছে? দোকানওয়ালা কোথায় চলে যাচ্ছে? চলো, হ্যাঁ যাও। শাড়িগুলো চেয়ে আছে তোমার দিকে, তোমাকে দেখবে বলছে। কোনটা? এটা ওইসব নিতে নেই। বরকে পড়ানোর আগে আকিল বাবাকে পড়িয়ে দাও, নাহলে নিজে পড়ে নাও। কবে পড়েছো ভুলে গিয়েছো, আকিল বাবাকে পড়িয়ে দাও দেখি। ওয়াও, স্মেলটা দেখো। আমাকে একটা কিনে দেবে, খালি বিয়ে বাড়ি হলে গিফট। প্রথমে তো আমরা ডিনার সেট দেখছিলাম, তো এই দুটো দেখালো, এই দুটোর মধ্যে হাজব্যান্ড পছন্দ করলো আর আমিও পছন্দ করলাম এটা। তো এটা কটা নিয়েছি, কি নিয়েছি, এটা আপনাদের পরে দেখা। চাবিটা রেখে দাও, কোথায় চাবিটা পড়ে যাবে, আমার আবার দোষ হয়ে যাবে। চলো আপনি দাঁড়াও। এই বিয়ে বাড়িটায় প্যান্ডেল বাদে প্রত্যেকটা জিনিসের কন্ট্রাক্ট পেয়েছে হাজবেন্ড। হাজবেন্ড কিন্তু নিজে কিছু করে না, তো লোক দিয়ে করায়, মানে লোক দিয়ে বলতে সবাইকেই দিয়ে দেয়, নিজে অত হেডেক নিতে পারে না। আর এখানে আমরা মালাটা আনলাম, বরের মালা আনা হয়নি, দাদা ফোন করে বলে দিয়েছিল, হাজবেন্ড নিয়ে এলো। আমরা চলে এলাম বিয়ে বাড়ি। এসে মিষ্টি, 2 রকমের পিঠা, তারপরে 2 রকমেরই মিষ্টি ছিল, তো এইগুলো খাওয়া দাওয়া করে তারপরে এখানে এসে বসলাম। এখানে ভাইপোকে ক্ষীর খাওয়ানো হচ্ছে, আমরা দূরে চেয়ার নিয়ে বসে রইছিলাম। অনেকক্ষণ বসে বসে দেখছিলাম, বেশ হয়েই হচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপরে যখন বরের খাওয়ানো হয়ে যাবে, সবাই যখন খাবে, সেই সিনটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই বিয়েবাড়িটায় আমি এই ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি, আপনাদের দেখাবো। কত সুন্দর সাজিয়েছে দেখুন। আকিল বাবা, আতিফ বাবা, আমরা সবাই কিন্তু চিকেনটা খেয়েছি। চিকেনটা একটু বেশি প্রিয়, মানে বিয়ে বাড়িতে গিয়ে আর ক্ষীর খাওয়ানোর সময় চিকেন ভাজাটা খাবো না, এটা তো হতেই পারে না। তো প্লেটে এনে দিয়েছিল, আমি প্রথমে একটুখানি চিকেনটাই খেয়েছি, তারপরে ফ্রুটস খেয়েছি বেশি। এখানে দেখুন সব লুটপাট চলছে, কিন্তু আমাদের ওই দাদাটা বলে দিয়েছিল যে একটা প্লেটে দিতে, তো হাজব্যান্ডকে একটা প্লেটে দিয়েছে। আমরা কিন্তু এটা সেটা খাইনি, ফ্রুটসটাই বেশি খেয়েছি। আর আকিল বাবা আমাকে বেশি ফ্রুটস এনে দিয়েছে, ওইগুলোই বেশি আর কি বসে বসে খাচ্ছিলাম, কারণ আর এরপরে খাওয়া দাওয়া ছিল, বেশি খেলে তো আবার অসুবিধা হবে, তাই জন্য এটা সেটা খেলাম না। আর ক্ষীর খাওয়ানোর সময় সবার কিন্তু নজর থাকে ওই চিকেনের দিকেই। চিকেনটা হচ্ছে, এই যে ক্ষীর খাওয়ানো হচ্ছে, ক্ষীর খাওয়ানোর মধ্যে সব থেকে সুন্দর একটা খাবার এই চিকেন ভাজা। চিকেন ভাজাটার ওপরেই সবার নজর থাকে। তারপরে দেখুন উপরে চলে এলাম। নিচে 3টে রুম, উপরে 2টো রুম, একটা রুমের ওপরে 2টো রুম করেছে, আবার এই দিকে একটু বাথরুম বার করেছে, সামনে বেসিন আছে। আর এই যে এই ফাঁকা দিকটা দেখাচ্ছিলাম, ওইদিকে মাটির বাড়ি ছিল দাদাদের, ওই মাটির বাড়িটা ভেঙে 2টো বাড়ি করেছে, সঙ্গে বড় বাথরুম করেছে নিচে। আর এই সামনেটায় এত বড় জায়গা, এখানে গাছ ছিল কত সুন্দর।
হাজব্যান্ড তো তাও এই আম গাছটা আর পেয়ারা গাছটা কাটতে দেয়নি। দাদা যখন কাটছিল তখন হাজব্যান্ড গিয়েছিল, মানে এতটা আদর এতটা আপ্যায়ন করেছে, আমরা তো পুরো ভালোবাসা পেয়ে আপ্লুত। আমরা এত খুশি হয়েছি, হাজব্যান্ড আমি প্রচুর খুশি হয়েছি। এক তো খাবার দিয়েছে, মানে খাইয়েছে, আবার সঙ্গে বেঁধেও দিয়েছে, নেব না আর ভাবিটা ছাড়বে না। ভাবিটা এত ভালো, মানে ধারণা করা যাবে না, এতটা আমাদের ভালোবেসেছে, গেট পর্যন্ত ছাড়তে এসছে। প্রচুর আনন্দ হয়েছে আর প্রচুর মজা লেগেছে। এত ভালো ভাবিটা, আমি ভাবিটার কথা হাজব্যান্ডকে কতবার বলছিলাম জানেন। তারপরে যাই হোক, আমি ওখানেই এই দাওয়াত করে দিয়ে চলে এসেছি যে ঈদের পর আমাদের বাড়ি অবশ্যই আসতে হবে। তো তারপরে দেখুন, এইটা আমরা দুটো কিনেছি, আমি আমার জন্য একটা কিনেছি আর ওখানে বিয়ে বাড়িতে একটা গিফট করেছি। এইটা এতটাই আমার পছন্দ হয়েছিল, আমি আগের বারে হাজব্যান্ডকে বলেছিলাম, ওই জন্য হাজব্যান্ড আমাকে এইটা কিনে দিল। কেমন লাগলো এইটা কমেন্টে জানাবেন। দাঁড়াও আতিফ। গাইস কেমন লাগছে কমেন্টে জানাবেন। আমি সেই প্রথমবারে যখন দেখেছিলাম তখনই আমার পছন্দ হয়েছিল, তখন হাজবেন্ডকে বলেছিলাম, তো অনেকদিন পরই কিনে দিল। অনেকদিন না, বেশি দিন লাগেনি, বলো কতদিন হলো সেই বিয়েটা হচ্ছিল, ওই বিয়ের সময় দেখলাম 20 দিন পর 20 দিন পর কিনে দিল। এটা আমি পছন্দ করেছি 20 দিন পর।